নাই, ওই সম্পত্তি ভাগ করতে গিয়ে কি অবস্থা হয় আপনি দেখেন। মোস্ট অফ দ্য কেস আমাদের বাংলাদেশে মানে ঐক্যমত্যে আসা, কোনো ডিসিশনে আসা, বাবার মারা গেছে, বাবার জিয়াফতটা কয় তারিখ দেবে, কয়টা গরু দেবে, এইটা নিয়েও আপনি দেখেন। মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। নিজস্ব কোম্পানিতে এইটা স্ট্র্যাটেজি এবং এখানে যে সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন, এগুলো দেখবে, ও এটার প্রস এন্ড কনস ওরা স্টাডি করবে। সো ইট উইল টেক টাইম, ইট ক্যানট জাস্ট হ্যাপেন ওভারনাইট। হবে হবে বলতেছে, আমরা ওনাদের অবিশ্বাস করতেছি না, কিন্তু ভাই ওয়েন এটা টাইমলি না হইলে তো লাভ নাই। আর একই সাথে পলিটিক্যাল পার্টিগুলা তাদের কেবলা ঠিক করতে হবে, সোজা কথা, তারা লাইনে আসতে হবে। লাইন আসলে আমি তো রাজনীতি করি না এবং ওদের রাজনীতি অত ডিপলি ফলো করি না, কিন্তু জামাত ইসলামী যে কি চায়, বিএনপি যে কি চায়, এনসিপি যে কি চায়, আমরা তো বাইরে লোকজন, আমজনতা তাদের কাজকর্মে বুঝতে পারি। যেমন এই যে আপনি যেটা বললেন 5ই আগস্টের পরে আমরা শুধু জামাত না, বিভিন্ন দলের বিভিন্ন নেতার মুখে সকালে এক কথা বিকালে এক কথা শুনে আছি, এবং তাদের ভিতরে কোনো কোঅর্ডিনেশন নাই। এইটা কি দলের বক্তব্য না ওই ইন্ডিভিজুয়ালের বক্তব্য, এইটা নিয়েও আমরা কনফিউজড। এবং তারা তাদের দলের অবস্থান থেকে কথাগুলো বলছে না নিজেদের থেকে বলছে, এইটা মানে বোঝা মুশকিল হয়ে যাচ্ছিল। ওই যে আপনি যেটা বললেন, এই ধরনের আউল ফাউল কথা অনেকে অনেক কিছু বলছে, মাফ করে দিছে, আমাদের কোনো ক্ষোভ নাই। তারপরে এই যে ইলেকশন আনার ব্যাপারে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, কখন মানে পরস্পর বিরোধী কথাগুলো বলে আমাদেরকে কনফিউজ করে দিয়েছে। আমরা আসলে বোঝা মুশকিল। এখন মাঝে মাঝে একটা অবিশ্বাসের, আস্থার সংকট সৃষ্টি হয়ে যাচ্ছে, যে তাদের উপরে আমরা কতদূর আস্থা রাখবো, এই রাজনৈতিক দলগুলো, যে তারা কোন উদ্দেশ্যে, জনগণের স্বার্থের জন্য তারা রাজনীতি করতেছে এবং নির্বাচনে যেতে চায়, দেশটাকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে চায়, না তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের রাস্তা পরিষ্কারের জন্য, তাদের রাস্তা সুগমের জন্য তারা আন্দোলন করে যাচ্ছে এবং গলাবাজি করে যাচ্ছে। এবং একই ব্যাপার আমি বলবো, এই যে বড় দল সরকারের ব্যাপারে আপনার কি বলার আছে? যে সংস্কারের যে কথা হলো, মানে আমরা রাজনৈতিক দলগুলো না হয় নিজস্ব এজেন্ডার কথা বলছে, কিন্তু সরকার আসলে কি করছে? হ্যাঁ, আমার কথা হচ্ছে ওইটা। এই একটু আগে পাঠক ভাইয়ের সাথে আমরা কথা বলতেছিলাম যে দেখেন, ঐক্যমত্য একটা, ওই যে উনি যেটা বলতেছিলেন যে একটা ঘরে 5-6 ভাই বোন থাকলেও, ইভেন কি মনে করেন বাপ মারা গেল, মা নাই, ওই সম্পত্তি ভাগ করতে গিয়ে কি অবস্থা হয় আপনি দেখেন। মোস্ট অফ দ্য কেস আমাদের বাংলাদেশে মানে ঐক্যমত্যে আসা, কোনো ডিসিশনে আসা, বাবার মারা গেছে, বাবার জিয়াফতটা কয় তারিখ দেবে, কয়টা গরু দেবে, এইটা নিয়েও আপনি দেখেন। মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের জাতীয় চরিত্র এমন যে ঐক্যমত্যে বা ঐক্যে পৌঁছা, এটা কিন্তু মুসিবত, কারণ আমরা ছাড় দিতে জানি না। আমরা খালি বলি যে তাল গাছটা আমার, এই ধরনের একটা অ্যাটিটিউড আমাদের সবার আছে। আর সবাই নিজের এজেন্ডাটাকে ফুলফিল করতে চায়। বিএনপি এক এজেন্ডা নিয়ে গেছে, ও অন্যান্য পার্টিরা তাদের এজেন্ডা নিয়ে, সবাই তাদের এজেন্ডা পুরো করতে চায়। সেই জন্য আসলে এই সমস্যা। সংস্কার, আমার কথা হচ্ছে, আমি যেটা ওই পয়েন্টটাতে বলবো, যে ঐক্যমতে পৌঁছার জন্য এই যে বৈঠক হচ্ছে, এখানে ওনাদের বিভিন্ন দলের মতামত নিচ্ছেন, কিন্তু মতামত নেয়ার পরে একবারে যে সবাকে যে খুশি করতে হবে, সবার কথা যে রাখতে হবে, তা না। ঐক্যমত্য কমিশনে যারা আছে তারা একটা ডিসিশন নিতে হবে, সরকারের পক্ষ থেকে তাদের অবস্থান বলতে হবে। এভাবে হেলাফেলা করে সময় নষ্ট করার সময় তো আর নাই, কারণ দিস ইজ এ টাইম সেন্সিটিভ ইস্যু। নির্বাচনটা টাইম সেন্সিটিভ ইস্যু। অনাদিকালের জন্য তো এই সরকারকে জনগণ দেখতে চায় না। জনগণ চাইছিল যে একটু জঞ্জাল পরিষ্কার করে কিছু রিফর্ম করে দরকারি একটা ইলেকশন দেয়, কিন্তু ওখানে এসে এই ধরনের এই যে ঐক্যমত্য কমিশনের মিটিং হচ্ছে, একটার পর একটা হচ্ছে, মানে এই যে কাল ক্ষেপণ হচ্ছে, সময় ক্ষেপণ হচ্ছে, এটা তো আসলে আলটিমেটলি দেশের জন্য খুব একটা উপকার হবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত সরকার না থাকার কারণে অনেক ক্ষেত্রে, ইভেন কি আপনি দেখেন গিয়ে, আমি যেটা শুনতে পেলাম, অনেক ইনভেস্টররা এখনো আসতেছে না। একটা ব্যবসায়ীর সাথে আমার সেদিন বাংলাদেশে কথা হচ্ছিল, ভালো ব্যবসায়ী, সে বলতেছে ভাই অনেকে পকেটের টাকা বের করতে চাচ্ছে না, ইনভেস্ট করতে চাচ্ছে না, কারণ সামনে কি হবে এটা জানে না। তো পাচ্ছে। তারপরে ওই যে বিডা যেই সব সেমিনার কনফারেন্স করলো, চায়না থেকে অনেক ইনভেস্টর আসলো, বাট ইট ইজ
জাস্ট ইট ক্যানট হ্যাপেন উইদিন ওভারনাইট। এটা তো যারা আসছে তারা গেছে এখানে আলাপ আলোচনা করে গেছে, প্রসপেক্ট কি আছে তাদেরকে ঘুরে ফেরাই দেখাইছে, কে কিসের ব্যবসা করবে। সে ফর এক্সাম্পল চায়না থেকে আসছে, ওখানে তো বিভিন্ন ফিল্ডের ব্যবসায়ীরা আসছে, তারা ইনভেস্ট কে কি করতে চায়, কেউ আইটিতে করতে চায়, কেউ রিয়েল এস্টেট এজেন্ট রিয়েল এস্টেটে করতে চায়, কেউ অন্যান্য জায়গায় করতে চায়। তো এখন আমার কথা হচ্ছে যে করে সাথে সাথে তো ওরা ওদের ইনভেস্টমেন্টটা লক করবে না, ওরা তো দেখবে, ওরা ওদের নিজস্ব কোম্পানিতে এইটা স্ট্র্যাটেজি এবং এখানে যে সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন, এগুলো দেখবে, ও এটার প্রস এন্ড কনস ওরা স্টাডি করবে। সো ইট উইল টেক টাইম, ইট ক্যানট জাস্ট হ্যাপেন ওভারনাইট। এটা আসলে বিচ্ছিন্নভাবে কে কি বলতেছে এটা তো বলা যায় না, কারণ আমরা জানি ডক্টর ইউনূস আছে বলেই আমেরিকার অনেক সাহায্য সহযোগিতা এখন অব্যাহত আছে। আপনারা জানেন যেমন ওই যে রোহিঙ্গা ক্যাম্পে ওখানে অনেক সাহায্য সহযোগিতা আমেরিকা, ট্রাম্প বলছিল বন্ধ করে দেবে, কিন্তু বন্ধ এখনো করে নাই। জাস্ট আমরা বলবো যে এটা আপনারাও বুঝতে পারেন, এই যে ওনার যে একটা গ্রহণযোগ্যতা আছে ওইগুলোর ভিত্তিতে উনি ওই যে ফেস ভ্যালুতে কিন্তু অনেক কিছু এই পর্যন্ত করছে, এইটার কৃতিত্ব আমরা ওনাকে দেই। কিন্তু যেহেতু আপনি সংস্কার এবং এই যে নির্বাচনের কথা তুললেন, সেই জন্য আমি ওই জিনিসটা বলতেছি। আমি সরকার যে সব খারাপ করতেছে তা বলতেছি না, দে আর ডুইং সাম কমেন্ডেবল জব, কিন্তু এই যে ঐক্যমত্য আসার ব্যাপারে সরকার একটা লাইন ড্র করতে হবে। তো একটা লাইন ড্র, ওকে ঠিক আছে আপনাদের শুনছি, এখন আমরা ডিসিশন নিচ্ছি, এটা তাইলেই তো সরকার। এখন বিচার করতে গেলে যে বিচারকের আসনে থাকে, ফাইনাল কথা তো তার, তাই না? ফাইনাল ওয়ার্ডিং তো সেই দেবে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে এই ব্যাপারে, এই যে সংস্কারের ব্যাপারে সরকার একটা ডিসিশন নেওয়া উচিত এবং সংস্কার যেগুলো করার ওগুলো তাড়াতাড়ি করা উচিত। তার ইনভেস্টমেন্টের ব্যাপারে, ইনভেস্টমেন্ট এটা কিন্তু আপনি যতই হোক ইনভেস্ট যারা করবে ইনভেস্টররা, তারা এই জিনিসটা একটু খেয়াল রাখে। যেমন আমি এই যে এখানেও আমেরিকাতেও আমি এখন দেখতেছি যেমন রিয়েল এস্টেটের মার্কেট অনেক মানে টলটলমান, মানে খুব একটা ভালো না, এবং জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তো এগুলো কোভিড এর তো এফেক্ট আছেই, তারপরে এই যে সরকার আমাদের এখানে যে কি সরকার আছে এটা আপনারা জানেন, তো ওর এই পাগলামি দেখে টেকে যুদ্ধ বাঁধাচ্ছে বিভিন্ন দিকে, এই করতেছে, এগুলো দেখে লোকজন কিন্তু ইনভেস্টররা এবং ব্যবসায়ীরা খুব একটা ইয়ে না আর কি, আগ্রহী না, হ্যাঁ হ্যাপি না। তো সেই জন্য থিংস আর নট গোয়িং রাইট। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে পলিটিক্যাল ডিজাস্টার যদি হয়, ওরা ইনভেস্ট করার পর যদি ওইটা মার যায় এবং ওদের ওই প্রসপেক্টটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো ওরা করবে না। তো এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তো এই ধরনের পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে অনেক কিছু জড়িত আছে, ডিপ্লোম্যাটিক্যালিও অনেক ডিসিশন সরকার, বিভিন্ন সরকার নেয়ার ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্টের আছে। তো আমার কথা হচ্ছে যে এই যে কালক্ষেপণটা, আমি ওইটার জন্যই এত কথা বললাম, যে সরকার যে সময় ক্ষেপণ করতেছে, এই যে ঐক্যমত কমিশনের কথা বইলা, এটা বইলা, ওইটা বইলা, আমার মনে হয় এক্সেসিভ সময় এগুলোতে না দিয়া, মানে অনন্ত সময় না দিয়া একটা ডিসিশন নেওয়া উচিত এবং সামনে আগে বাড়া উচিত। গণতন্ত্রের পথে উত্তরণের জন্য নির্বাচন হচ্ছে প্রধান হাতিয়ার। কাজেই নির্বাচনটা ঠিক মতো, নির্বাচন হবে হবে বলতেছে, আমরা ওনাদের অবিশ্বাস করতেছি না, কিন্তু ভাই ওয়েন এটা টাইমলি না হইলে তো লাভ নাই। আর একই সাথে পলিটিক্যাল পার্টিগুলা তাদের কেবলা ঠিক করতে হবে, সোজা কথা, তারা লাইনে আসতে হবে। লাইনে আসতে হবে মানে আপনার কথা ঠিক মতো বলতে হবে। একজনে কথা বলে এখন মানে লজ্জা লাগে। ভালো ভালো আমরা যাদেরকে দেখে আসছি যে ভালো ভালো পলিটিশিয়ান এই দলগুলোর বিভিন্ন দায়িত্বে আছে, তারা 2 দিন আগে কথা বলে একটা, আর একবারে 180 ডিগ্রি উল্টা কথা বলে পরে আরেক কথা বলে। শুনবো আপনাকে আবার।